সবুজের সমুদ্র, সবুজ আর সবুজ, সবুজের ঢেউয়ে হারিয়ে যেতে মন চায়। হাগড়া বন, হাগড়া ধর দেখ কিসের ভিতর দিয়ে হাঁটে। বুড়ো মানুষের মতো মনে হয় না? আগ্রা বন, খারাপ হয়েছে। এটা তোমার বাবার বই। এটা দিস না, আবার দিস না, আমার কাছে তুমি অনেক হাঁসগুলোরে এই জায়গা আনলে কি সুন্দর। এগুলো ইউটিউবে দেখাবো। এই দেখ শাকের ভিতর, এই দেখ শাকের ভিতরে আবার হাতি সুরো গাছ হয়েছে। এই আগ্রা বনটার মারাত্মক, তাই না? একেবারে কি আপনি কি খেতাজুলি ছিলেন? এই যে আমাদের শাক টুকানো খেতাজুলি, শাক টুকানো বুড়ি, শাক টুকানো বুড়ি। আব্বু শিবা তুই এর সাল দে, এই এরম জায়গা নামাই দিয়ে আটিস কেন? ওই যে কুহান যাচ্ছে তা দেখছিস? আমাকে পাট খাচ্ছে না। হিজল গাছ, সেই যে দুটা হিজল গাছ, ওই যে আমার আঙুলের মাথার সোজা দিকে। আব্বু আসতে যাও। ওর বাপ আলছে, ফুফু আলছে, ওর মা খালি কর্মট ধাম ধুম ধুম দাঁড়াক্তা না। জানি না করে শিরিন বেগম কই গেল? হারাই গেলেন নাকি? পাট গাছ বেশি একটা বড় হয়নি এখনো, এই 17-18 ইঞ্চি করে হয়েছে এক একটা গাছ। আসলে জায়গাটা না অনেক সুন্দর। আমি প্রতিদিন বিকালে এখানে ঘুরতে আসি, ভালো লাগে। এখন আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। সবুজের সমুদ্র, সবুজ আর সবুজ, সবুজের ঢেউয়ে হারিয়ে যেতে মন চায়। যদি পাখির মতো এভাবে উঠতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। কেন জানি এখানে আসলে আমার খুব গান গাইতে মন চায়।
এই যে আর একটা আইল, আমাদের গ্রামের ভাষায় এটাকে আইল বলে। ভাবছি একদিন এখানে পিকনিক করব আমরা, কেমন হবে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি একদিন আমরা পিকনিক করব এখানটায়, ঠিক এখানটায় পিকনিক করে এখানটায় বসে আমরা খাবো। পিকনিকের ভিডিওটাও তুলবো ইনশাল্লাহ। আজকে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবেই গেছে, আজকের মতো শেষ।